ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানকে হারাতে পারলো অবশেষে, তাও সেটা মাত্র 8 রানের ব্যবধানে। ইকুয়েশনটা ছিল এরকম, যখন নাকি বাংলাদেশ 154 করে, মানে 155 টার্গেট থাকে, তখন 23 রানের ডিফারেন্সে যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারতো তাহলে বাংলাদেশের রান রেটটা কিন্তু হতো প্লাসে আসতো বা +0-তে আসতে পারতো। সেই সুযোগটা বাংলাদেশ মিস করেছে এবং এখানে অনেকগুলো কি ফ্যাক্টরস রয়েছে। প্রথমে আমি ফ্যাক্টরগুলোর কথা বলবো, তারপরে আসবো যে এই ম্যাচে আসলে বাংলাদেশ কিরকম পারফর্ম করেছে বা কিরকম পারফর্ম করতে পারতো, যেখান থেকে বাংলাদেশ ডিসঅ্যাপয়েন্টেড করেছে আমাদেরকে কোথায় কোথায়, সেটা নিয়ে আলোচনা করবো একটু পরে। তার আগে আমি যদি প্রথমে বলি, ইকুয়েশনটাকে এখন বলে নিই। বাংলাদেশ এখন গ্রুপের সেকেন্ডে স্ট্যান্ড করছে, যেখানে আর কি বাংলাদেশ 3টা ম্যাচ খেলেছে, 2টা জয় পেয়েছে। বাংলাদেশের রান রেট হচ্ছে -0.27। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশ থ্রু করবে সেকেন্ড রাউন্ডে বা সুপার 4-এ। আর আফগানিস্তানের জন্য, যদি আফগানিস্তান জিতে যায় তাহলে এখানে এশিয়া কাপ ওভার ফর বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে যদি এশিয়া কাপের এই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাহলে স্ট্রেট ফরওয়ার্ডে আফগানিস্তানকে জিততে হবে। এবং সেইটা কিভাবে করে, বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে চায় তাহলে আফগানিস্তানকে শ্রীলঙ্কাকে হারাতে হবে মিনিমাম 65 রানসে অথবা 50 বল হাতে রেখে। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট ইকুয়েশন, যেটা কিনা শ্রীলঙ্কার সাথে ম্যাচে আমি কোয়াইট শিওর যে সেটা হবে না। যেটা হতে পারে সেটা হচ্ছে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করবে সুপার 4-এ। আর যদি মিনিমাম একটা উইকেটে বা রানের ব্যবধানে যদি আফগানিস্তান ম্যাচটা জিতে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু টাটা বাই বাই হয়ে যাবে এবারে 2025 এশিয়া কাপ। এবারে যে আজকের ম্যাচে 4টা বলার নিয়ে খেলাটা কি একটু বেশি রিস্ক ছিল না, বা 4টা বলার নিয়ে খেলাটা কি ঠিক ছিল? আমার কাছে কিন্তু অ্যাবসলিউটলি এটা রং ডিসিশন ছিল যে 4টা বলার নিয়ে খেলা এবং দুইটা পার্ট টাইমারকে নিয়ে যে গ্যাম্বলটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট করেছে সেটা কিন্তু আজকে এক্সট্রিম ভাবে ফেল করেছে। 4 ওভারে 55 রান দিয়েছে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি এবং সাইফ হাসান দুজন সমন্বয়ে 4 ওভারে 55 রান দিয়েছে, যেখানে কিনা সাইফ হাসান একটা ওভারে 20 রান দিয়ে দিয়েছিল। ওইখানে যদি আজমতুল্লাহ ওমর জাহিকে তাসকিন সেই স্লোয়ারে ফেরাতে না পারতেন তাহলে ভাই আজকের ম্যাচে আফগানিস্তান কিন্তু জিতে গিয়েছিলই। কারণ ওমর জাহি আগের ম্যাচে হংকং এর এগেনস্টে কি করেছিল সেটা কিন্তু আমরা সবাই দেখেছিলাম। সো ওমর জাহি থাকলে এই ম্যাচটা টোটালি আফগানিস্তানের পক্ষেই চলে যেত। যে জিনিসটা হয় নাই, তারপর আমি বলবো এইটা কিন্তু আফগানিস্তানের এই ম্যাচে যেই কাজটা মূলত করে দিয়ে গেছেন সেটা হচ্ছে আমাদের নাসুম আহমেদ। হোয়াট আ কাম ব্যাক, হোয়াট আ সেন্সেশনাল বোলিং। নাসুম তার এত ভেরিয়েশন নাই বলে তার একটা কাজই তিনি করে গেছেন, উইকেট বল করে গেছেন। যেই লেন্থটা মেনটেন করার দরকার ছিল সেই লেন্থটা মেনটেন করেই নাসুম যেই প্রেশারটা সৃষ্টি করেছিলেন একদম ইনিংসের ফার্স্ট ডেলিভারি থেকে, যেখানে নাকি তিনি সেদিকুল্লাহ আতালকে এলবিডব্লিউ আউট করে দেন একদম ইনিংসের ফার্স্ট বলে। সো ওইখান থেকে যে প্রেশারটা আফগানিস্তানের উপরে চলে আসছিল সেই প্রেশারটা ধরে রাখার কারণেই কিন্তু এই যে পার্ট টাইমার দুইজন 4 ওভারে 55 রান দিয়ে ফেলার পরও বাংলাদেশ এই ম্যাচটা এতটা ক্লোজলি নিয়ে আসছে বা আসতে পেরেছিল এবং ম্যাচটা জিততে পেরেছিল। এখানে আরেকটা বা আরো দুইটা ইম্পর্টেন্ট আমি ফ্যাক্টর বলবো। বাংলাদেশ কিন্তু আজকে নেট রান রেটে প্লাসে আসতে পারতো যদি কিনা 23 রানে জিততে পারতো ম্যাচটা, এবং সেইটা কিন্তু ইট ওয়াজ অন আওয়ার হ্যান্ড। কিভাবে করে 18.5 ওভারে যখন নাকি মোস্তাফিজুর রহমান একটা ইজি রান আউট, তখন কিন্তু যোজন যোজন দূরে ছিল ফজল হক ফারুকী। বলটা কিন্তু খুব সুন্দরভাবে থ্রো করে মুস্তাফিজের হাতে এসেছিল, ওইটা কিন্তু উইকেট ভেঙে দিয়েছিলেন, কিন্তু সেটা বল দিয়ে না হাত দিয়ে। যদি ওইটা বল দিয়ে উইকেট ভেঙে দিতে পারতেন তাহলে ওই রান আউটটা হয়ে গেলে ওইখানে একটা রান, এবং তাসকিনের পরে কিন্তু লাস্ট ওভারে যেটা সেটাতে কিন্তু 2টা ছক্কা এবং একটা এক, মানে এইখানে 14টা রান। আর এই যদি 8টা রান ছিল 22টা রান কিন্তু এখানেই বাংলাদেশ মাইনাস করতে পারতো যদি ওই রান আউটটা করতে পারতো। এবার আসবো ব্যাটিং এর পার্টে। খুবই একটা বাজে জিনিস ছিল ব্যাটিং এর পার্টের শেষের দিকে, যেখানে কিন্তু একটা টিম ফার্স্টের 10 ওভারে 87 রান করে একটা উইকেট হারিয়ে, সেখানে লাস্টের 10 ওভারে বাংলাদেশ করেছে মাত্র 67, 4 উইকেট হারিয়ে। আপনি সেখানে যদি দেখে থাকেন তাহলে লাস্টের ইনিংসের শেষ 11 বলের ভেতরে 5টা বল ডট দিয়েছে। জাকির আলী অনেক ছিলেন সেখানে। তিনি কেন জানি আজকের ম্যাচে এতটা লাস্টের দিকে সে বাজে জঘন্য ব্যাটিং লেগেছে তার দেখতে, চোখ বন্ধ করে তিনি জাস্ট মাসেল পাওয়ার দিয়ে হিট করতে চাচ্ছিলেন, লেগে বল টানতেছিলেন, কিন্তু কোনোভাবেই তার ব্যাটে বল লাগাতে পারছিলেন না। ওই 5টা ডট না খেলে যদি 5টা বলে 10টা রানও বের করতে পারতেন, যেহেতু তিনি কানেক্ট করতে পারছিলেন না এবং
সেখানে ফাজল ফারুকি স্লোয়ার দিচ্ছিলেন, আজমতুল্লাহ ওমর জাজ স্লোয়ার দিচ্ছিলেন। স্লোয়ার বলে তিনি একেবারে প্রিমেডিটেটিং ভাবে আপনার লেগ সাইড দিয়ে তিনি শট খেলতে যাচ্ছেন, স্লক করতে যাচ্ছেন, সেগুলো কানেক্টেড হচ্ছিল না। তারপরও সেম ভাবে চেষ্টাটা না করে যদি 10টা রান বের করতে পারতো, তাহলে বাংলাদেশের স্কোরটা কিন্তু ঠিকই 164 বা 160 প্লাস হতেই পারতো। ওইখানে কিন্তু বাংলাদেশ ফিনিশিংটা খুবই পুয়ার ভাবে করে। আর যদি বলি সেই মোমেন্টামটা ঠিক নাকি বাংলাদেশে 10 ওভারে 87 রান এক উইকেটে ছিল, সেখানে যখন ড্রিঙ্কস ব্রেকটা হলো, নূর আহমেদ বোলিংয়ে আসলো এবং লিটন দাসের ওই এলবিডব্লিউটা একটা উদ্ভট এলবিডব্লিউ, কিভাবে করে ওইটা আউটসাইড দ্য লেগ স্টাম্প বা পিচ আউটসাইড দ্য লেগ স্টাম্প হইল না, সেটাও আসলে আমার বুঝের বাইরে। যাই হোক, ওইখান থেকে বাংলাদেশের যে মোমেন্টামটা ক্যারি করছিলেন তানজিদ হাসান তামিম, যেই 200 স্ট্রাইক রেটে যে ব্যাট করেছিলেন, আজকে তিনি আবার 7th ইন্টারন্যাশনাল টি20 50 করেছেন, কিন্তু তানজিদ হাসান তামিমও কিন্তু ইনিংসটাকে ক্যারি করতে পারেনি, বড় করতে পারেনি। যদি তানজিদ হাসান তামিম আরও কয়েকটা ওভার টিকে থাকতে পারতো, তাহলে বাংলাদেশের রান কিন্তু ইট ওয়াজ আ ভেরি ইজি ফর দেম টু স্কোর 170 প্লাস এ উইকেটে। বাংলাদেশ যেইভাবে স্টার্টটা করেছিল, আজকে কিন্তু পার্টনারশিপটা ওপেনিং ভালো হয়েছিল। আজকের ম্যাচের লাস্টের দিকে এসে বলবো যে বাংলাদেশের এই গ্যাম্বলটা নেক্সট টাইম করাটা ঠিক হবে না। পার্ট টাইমারকে দিয়ে আপনি ফিফথ বোলিং অপশন হিসেবে 2টা পার্ট টাইমারকে দিয়ে যে 4 ওভার, এটা আপনার সব ম্যাচে কাজ করবে না। আজকের ম্যাচেও কিন্তু কাজ করেন 4 ওভারে 55, সেটা কিন্তু আজকের ম্যাচেও ফেল করেছে এবং খুব মিজারেবলি ফেল করেছে। সো এই জায়গাটাতে বাংলাদেশকে লক্ষ্য রাখতে হবে যে আপনাকে মেইন স্ট্রিম বলারকে দিয়ে বল করাতে হবে বা স্পেশালাইজড বলারকে দিয়ে বল করাতে হবে। বাংলাদেশের জন্য এখন প্রার্থনা একটাই থাকবে যে থার্সডে ম্যাচে শ্রীলঙ্কা যাতে আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে কোনো ইকুয়েশন ইফস অ্যান্ড বার্ডস ছাড়াই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কোয়ালিফাই করবে। যদি আফগানিস্তান জিতে যায় তাহলে, এবং সেটাও কিন্তু যদি আফগানিস্তান স্মল মার্জিনে জিতে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য টাটা বাই বাই হয়ে যাবে। আফগানিস্তানকে জিততে হবে, যদি শ্রীলঙ্কার বাদ হতে হয় তাহলে বিগ মার্জিনে। সেটা কি পসিবল? আজকের ম্যাচটা আপনাদের কাছে কেমন লেগেছে? আজকের ম্যাচে আমি যে পয়েন্টগুলো বললাম সেখানে আপনারা কি একমত কিনা? আর শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে শ্রীলঙ্কা কি আফগানিস্তানকে হারিয়ে দিতে পারবে কিনা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে এবং যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।